শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি। এই যে ট্রেন দেখুন, ট্রেন ঢুকেছে কলকাতা ট্রেন। আমরা নিউ জলপাইগুড়ি যাব। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং। দেখো আমরা সব গ্রুপ ট্যুরে যাচ্ছি, আমাদের প্রত্যেকে সব বসে আছে, মোবাইল দেখাশোনা করছে। গাড়ি আসবে, সেই গাড়িতে আমরা চাপবো। সবাই মিলে আছে, আমরা পুরো 9 জন একটা গ্রুপ ট্যুর করেছি, সেই গ্রুপ ট্যুরে আমরা যাচ্ছি 9 জন মিলে। এই হচ্ছে আমাদের সব টিম মেম্বার, আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। আমরা ট্রেন ধরছি ফারাক্কা জংশন থেকে এনজেপি যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস যে ট্রেন বুক করা আছে স্লিপার, সেই ট্রেন এসে পৌঁছাবে। আমরা চাপবো, চেমে সকাল ঠিক 3টা সাড়ে 3টা সময় গিয়ে পৌঁছাবে। অ্যাকচুয়াল টাইম হচ্ছে 4:20 বা 4:10, কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিফোর টাইমে আমাদের পৌঁছে দেয়। এই দেখো আমরা পুরো টিম মেম্বার অপেক্ষা করছি ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন আসলে আমরা চেপে পড়ব। অ্যাকচুয়ালি যদি বলা যায়, দার্জিলিং যদি ঘুরতে যাওয়া হয় পুরো দমে 8-9 জন যদি টিম হয়, 8-9 জন ট্রাভেলার বা 8-9 জন যদি সাথী হয়, সেক্ষেত্রে ঘোরার খরচটা অনেক কমে যায়। এই দেখো আমরা নিউ ফারাক্কা জংশন আছে, এখন নিউ ফারাক্কা এক্সপ্রেস, নিউ ফারাক্কা জংশন। এখান থেকে আমরা ধরবো ব্রহ্মপুত্র ট্রেন 15657 একটা ট্রেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস। সেই ট্রেনে আমরা নিউ ফারাক্কা থেকে যাব এনজেপি নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং, এবং দার্জিলিং থেকে যাব আমরা শিটং, শিটং থেকে আবার নিউ জলপাইগুড়ি। তবে হ্যাঁ, আমরা এনজেপি থেকে এমন একটা গাড়ি বুক করব, যে গাড়িটা আমাদেরকে মিরিক হয়ে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে দার্জিলিং। আমরা সকাল 7টার সময় গাড়িতে চাপবো, সেই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে। প্রথমে নিয়ে যাবে মিরিক, মিরিক থেকে সুখিয়া পুকুরি, সীমানা, লেপচা জগৎ। তারপরে আমরা যাব বাতাসিয়া লুপ। সেই বাতাসিয়া লুপ থেকে আমরা আমাদের সেই যে হোটেল বুক করা আছে দার্জিলিংয়ে, যে রিলায়েন্স ডিজিটাল শোরুম আছে, সেই রিলায়েন্স ডিজিটাল শোরুমের সামনে হোটেল সামদান বলে একটা হোটেল, যে হোটেলটা যদি বলা যায় দার্জিলিংয়ের সবচেয়ে সস্তা হোটেল, সবচেয়ে সস্তা হোটেল। আপনারা যদি গো আইবিও চেক করেন, গো আইবিতে আপনি দেখতে পাবেন সবচেয়ে সস্তা হোটেল হচ্ছে হোটেল সামদান। সেই হোটেলে করে আমরা যাব, এই হচ্ছে ব্যাপার। তারপরে সেই রাতটা থাকবো আমরা। সেই রাতটা থেকে পরের দিন সকালে আবার 8টা থেকে 9টার সময় আমরা যাত্রা শুরু করব শিটং। শিটংও আমরা সেই ঘুরে অহলদারা ঘুরে, শিটং হয়ে শিটংয়ের সেই কমলালেবু বাগান ঘুরে আমরা 4টার সময় আবার শিটং থেকে রওনা দিব এনজেপি। এই হচ্ছে আমাদের পুরো যাত্রা। আমাদের এখন ট্রেন ঢুকছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন, এই দেখতে পাচ্ছেন। আমরা এখন নিউ ফারাক্কা জংশনে ওয়েট করছি ব্রহ্মপুত্র এক্সপ্রেসের জন্য। আমাদের ট্রেন ঢুকছে। এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা এবার সবাই টিম একসাথে যাচ্ছি, একবারে পুরো দমে একসাথে। আমরা 9 জন আছি, 9 জনই আমরা একসাথে ঘুরবো, একই গাড়িতে থাকবো। একবারে ট্রেন বুক করে নিয়েছি। এই যে এই ট্রেনে আমরা যাচ্ছি, এই হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনটি ওল্ড দিল্লি থেকে আসছে, একবারে কামাখ্যা পর্যন্ত যাবে। এখন বাসে 10:40। এই হচ্ছে নিউ ফারাক্কা। জায়গা দাও, বাড়িঘর করি। ইয়েস, ঠিক আছে। ওই বাবু উঠা হয়েছে, জলপাইগুড়ি নামবো, তারপর নিচ্ছি গাড়ি নিয়ে জলপাইগুড়ি জংশনে প্রবেশ করছে। আমাদের যে 9 জন টিম মেম্বার আছে, তাদের প্রত্যেকে উঠিয়ে ঠিকঠাকভাবে আমি নিয়ে যেতে পারি, তার জন্য প্রত্যেক সবাইকে সচেতন করে নামিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো আমরা যাচ্ছি, আমাদেরই 3 জন এসপিএ আছে, তাদেরকে নিতে যাচ্ছি।
এই বসে আছে, দেখতে পাওয়া যাবে। ওদেরকে বলছি চলো যাওয়া যাক। उतरना है क्या? हाँ उतरना है। आ जाओ आ जाओ। यस, এখন বাজছে 3:45। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম। আসুক ওরা যেখানে আছে, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম। এই হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কামাখ্যা টু দিল্লি বা দিল্লি টু কামাখ্যা। 15657 দিল্লি কামাখ্যা এক্সপ্রেস, এক কথায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা এক্ষুনি নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা গত রাত 10:40 নিউ ফারাক এখনো ওয়েটিং রুমে বসে আছি। আমি আমার বড় ভাই দুজন মিলে ওয়েটিং রুমে বসে আমরা কফি খেয়ে নিলাম, ফ্রেশ হয়ে আর কিছুক্ষণ পর বেরাবো। এই যে সুন্দর করে দুজন মিলে আমরা ঘুরতে বেরাবো। হ্যাঁ, সুন্দর আমরা তৈরি হয়েছে। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি ঠিক করলাম, টাটা সুমো। যে টাটা সুমোটা আমাদেরকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং নিয়ে যাবে। তবে সেটা ঘুরে ঘুরে আমরা মিরিক হয়ে যাব। আমরা প্রথমে দুধিয়াতে নামবো, দুধিয়া থেকে যাব আমরা মিরিক, সেই আই লাভ মিরিক যে পয়েন্ট আছে, টিমলিং পয়েন্ট, সেই টিমলিং পয়েন্টে ওখানে ঘুরবো। ওইখান থেকে আমরা যাব একেবারে মিরিক। মিরিক শহরে আমরা পুরোটাই ঘুরবো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ওখান থেকে যাব আমরা সুকিয়া পুকুরি, সুকিয়া পুকুরি থেকে যাব সীমানা, সীমানা থেকে যাব লেপচা জগৎ, লেপচা জগৎ থেকে বাতাসিয়া লুপ। তারপরে আমরা ওয়েস্ট পয়েন্ট যে দার্জিলিং যে ডিজিটাল শোরুম আছে, সেখানে আমরা নেমে আমরা আমাদের হোটেল নিব। ডিজিটাল শোরুমের সামনে যে হোটেল আছে, হোটেল সামদেন, সেই সামদেন হোটেলে আমাদের আগে থেকে বুক করা আছে। আমরা 9 জন 2768 টাকা, অ্যাকচুয়াল 2800 টাকা দিয়ে আমরা বুক করেছি। খুব সস্তা একটা রুম বুক করেছি এবং রুমটাও খুব সুন্দর এবং হোটেলটাও বেশ ভালো, তোমরা পরবর্তীতে দেখতে পাবে। সেই হোটেলটা আমরা বুক করেছি। আর আমরা যে এই ট্যাক্সি যাচ্ছি, এই ট্যাক্সিটা আমাদের বুক করা হয়েছে 5000 টাকাতে। 5000 টাকাতে 9 জন, মানে এক একজনের 555 টাকা করে খরচা পড়বে। তোমরা যদি 9 জন হও ঘুরতে যাওয়ার জন্য, তাহলে আমি বলবো একটা ভালো গাড়ি দেখে সেই গাড়িতে করে তোমরা একবারে এনজিপি থেকে দার্জিলিং যাও, হয়ে ঘুরতে তোমাদের করবে ওই 500 থেকে 500 টাকাতে টোটাল করেছি, যেটা আমাদেরকে মিরিক ঘুরিয়ে নিয়ে যাবে একবারে দার্জিলিং। আমরা গিয়ে পৌঁছাবো একবারে 3টা থেকে 4টায়। তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা সকাল 6টায় রওনা হয়েছি এনজিপি থেকে, তারপরে বেরিয়ে পড়লাম। আমরা এখন গিয়ে দুধিয়াতে নামবো। দুধিয়া থেকে তখন পরপর যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখে রেস্ট করে খেয়ে দিয়ে আমরা একবারে সেই বৈকালে দার্জিলিং পৌঁছাবে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দুধিয়াতে নামাবো, দেখাবো দুধিয়া শহরটা কেমন, তোমরা দেখবে। না না সেবক হয়ে একটা যায়, ওটা ওটা মানে গ্যাংটক যাওয়ার জন্য সেবক ইউজ করে। হ্যাঁ, আর ওটা একদম কাছে গেছে, অল্প সময়ের মধ্যে বেশি ওটা তাড়াতাড়ি যাওয়া যায়।
আমাদের ওখানে যখন আসে ওকে বাদ দিয়ে দেবো, অসুবিধা কি আছে? এটা তো অত মাথা ব্যথা। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়াল ওইটাই হচ্ছে মিরিক। ওই পাহাড়ে আমাদের এই টাটা সুমো গাড়িটা উঠবে। যে দুধিয়া যেটা বলছি, দুধিয়া যে ব্রিজটা আছে, ব্রিজ পার করে পাহাড়ের পথ শুরু। ওই পাহাড়টাতে অ্যাকচুয়াল দুটো তিনটে শহর মানে অবস্থিত। মিরিক, সুখিয়া পুখরি, লেপচা জগৎ, এগুলো প্রত্যেকে এক একটা ব্লক এবং ওই পাহাড়ে অবস্থিত, এবং ওই সব ব্লক পার করে আমরা দার্জিলিংয়ের মেন শহরে প্রবেশ করব। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে। একটা রাস্তা চলে যাবে ডান দিকে দার্জিলিং, ওটা ডাইরেক্ট দার্জিলিং যাবে। এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো ডাইরেক্ট দার্জিলিং যাবে। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাই হচ্ছে রোহিণী রোড, যেটা কার্শিয়াং হয়ে দার্জিলিং ঢুকবে। আমরা কিন্তু দার্জিলিংয়ের দিকে যে রাস্তাটা যাচ্ছে রোহিণী রোড, সেই রোড ধরে যাব না, আমরা একবারে সামনে বেরিয়ে যাব। ওই যে সামনে যে আমাদের গাড়িটা ছিল, ওটা ডান দিকে চলে গেল রোহিণী রোড, ও ডাইরেক্ট দার্জিলিং যাবে। আমরা সোজা যাচ্ছি, আমরা দুধিয়া ব্রিজ পার করে একবারে মিরিক হয়ে ঘুরতে ঘুরতে দার্জিলিং যাব। চলো তাহলে তোমাদেরকে আগে দুধিয়া দেখাবো, দুধিয়া দেখানোর পরে তখন আমরা আবার মিরিক যাত্রা করব। চালিয়ে আসবেন আরামসে তেল ভরে তোমার রাস্তা পালা মারা আছে, গাড়ি ছেড়ে দিবে। আপনার ডকুমেন্টস নিয়ে নিবে, আধার কার্ড নেন, ভোটার। আমি চেষ্টা করেছি তোমাদের পুরো রাস্তাটাই দেখাবো বলেই পুরো পথটাই আমি ভিডিও করেছি। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা কত সুন্দর অপরূপ দেখতে, সেটা তোমাদের দেখাবো বলে পুরোটাই চেষ্টা করেছি দেখানোর। যে রাস্তাঘাট কেমন, তার আশপাশ কেমন, তার পরিবেশ কেমন, সেসব কিছু দেখানোর জন্যই চেষ্টা করেছি পুরো রাস্তাটাই, যাতে তোমরা যারা রাইডার আছো, তারা যারা মোটর সাইকেল চালিয়ে ভাবছো যে দার্জিলিং যাব মিরিক হয়ে, খুবই কাজের। তোমরা পুরো পথটাই একেবারে সচক্ষে এই ভিডিওটা দেখো 2-3 বার, তাহলে রাস্তার যে অভিজ্ঞতা, রাস্তা কী ধরনের হতে পারে, তার যে অভিজ্ঞতা, তার যে আন্দাজ, সেটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর আমি বলবো, যারা মোটর সাইকেল চালিয়ে যাবে তারা অন্তত 2 থেকে 3 বার এই ভিডিও দেখলেই অনুমান হয়ে যাবে যে কী ধরনের রাস্তাতে আমাদের উঠতে হবে আর কী ধরনের রাস্তাতে আমাদের যেতে হবে। তবে বলবো, এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, একটু উঁচু আছে, আগে গিয়ে উঁচু পাওয়া যাবে, এটা হয়তো মোবাইলে অতটা অনুভব হবে না, তবে উঁচু আছে। তবে তোমাদের একটা জিনিসও বলবো, যারা প্রতিদিন 20 থেকে 30 কিলোমিটার মোটর সাইকেল চালাও বা বাইক চালাও, তাদের ক্ষেত্রে এই রাস্তা তেমন অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস বলবো, যারা বাইকে করে আসবে, নিজস্ব বাইক হলে তো সবচাইতে ভালো, তবে যদি 150 সিসির বাইক হয় তাহলে আরও ভালো। আর যদি ভাড়া তোমরা নাও, তাহলে বলবো 350 সিসি তোমরা বাইক ভাড়া। এই দেখো, আমরা দুধিয়া ব্রিজের মধ্যে দিয়ে দুধিয়া প্রবেশ করে গেলাম। এখন আমরা দুধিয়া ব্রিজ পার করে গাড়িটা দাঁড় করে আমরা সবাই মিলে একটু দুধিয়ার যে নদীটা আছে, সেই নদীটা একটু ঘুরবো, একটু দেখবো যে দুধিয়া কেন বলা হয়। তার দুধ সাঁতার জলের জন্যই তাকে দুধিয়া বলা হয়। যাকে এখানে আমরা নেমে এখন আমরা একটু ঘুরবো। চলো তাহলে ঘুরি, তোমাদের দেখাই দুধিয়া নদীটা ঠিক দেখতে কেমন।
নামবেন না বেরিয়ে যাবেন? হ্যাঁ ঠিক আছে। টেন্ট টেন্ট এগুলো আর্মিদের। এই যে আমরা এখন দুধিয়াতে, আমাদের ওই দিক থেকে অনেকে দুধিয়া ঘুরতে আসে, অনেকে ট্যুর করতে আসে, আবার দুধিয়াতে ভালো ধরনের পিকনিকও হয়, অনেকে আসে। আমরা যাচ্ছি এখন দার্জিলিং। দার্জিলিং যাওয়ার পথে জাস্ট একটু দুধিয়াতে নেমে গেলাম, একটু ঘুরবো, একটু জল নাড়বো। আমাদের পুরো টিম, এই যে দেখো, পুরো আমরা সবাই মিলে এসেছি, সবাই মিলে ঘুরবে, একটু জলটা নাড়বো। আর এখানকার আবহাওয়া সত্যি সত্যি ঠান্ডা আবহাওয়া, এক আলাদা এক অনুভব। এখানকার অক্সিজেন মনে হচ্ছে যেন আলাদা ভিটামিন মিনারেল সব ঢুকিয়ে রেখেছে। এত সুন্দর মানে আবহাওয়া, এত সুন্দর বাতাস, ভিটামিন বি কমপ্লেক্স লাগবে না এই আবহাওয়াতে, এই বাতাস যদি খাওয়া যায় তো। এত সুন্দর, তোমরা দেখো কত সুন্দর। এই যে ব্রিজটা দেখছো না, এই ব্রিজ দিয়ে আমরা এসেছি। তোমরা যখন আসবে তখন এই ব্রিজটা পাবে, এই ব্রিজ দিয়ে আসবে। এই যে আমরা এসেছি, কত সুন্দর চলে এলাম। তবে এর আগে তোমরা যারা এসেছো তারা এই কনস্ট্রাকশন দেখোনি। এটা নতুন করে একটা ব্রিজ হচ্ছে। এখন যদি তোমরা আসো তাহলে কনস্ট্রাকশন দেখতে পাবে। মানে এক কথা যদি বলা যায় তো প্রকৃতির সঙ্গে একবারে কি বলে, হ্যাঁ। তো এই হচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ, দেখো তো এই যে সুন্দর দুধিয়া দেখো। অনেকেরই ইচ্ছা, অনেকেরই স্বপ্ন, অনেকেরই শখ, দুধিয়া যাব, দুধিয়া দেখবো, দুধিয়াতে পিকনিক করব। তোমরা এসো, খুব ভালো জায়গা দুধিয়া, বেশ দেখার মতো জায়গা। জল খুব স্বচ্ছ জল। হ্যাঁ, তবে দুধিয়া যেই কারণে বলা হয় যে এটা দুধিয়া, সেই দুধিয়ার যে রূপ সেটা কিন্তু আমরা পাচ্ছি না। দুধিয়া কথা অর্থ হচ্ছে যে এখানকার জলটা একবার দুধ সাদা হবে, জলের যে গতিটা সেই গতিটা এতটাই থাকবে যে যেন দুধ সাদা হয়ে যাবে। কিন্তু আমরা সেটা দুধ সাদা পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে এখানে কনস্ট্রাকশন চলছে। এই কনস্ট্রাকশনের জন্য জলের যে গতিটাকে সেটা কাটিয়ে দেওয়া হবে। আমরা যে অরিজিনাল যে দুধিয়ার যে রং, যে রূপ, যে চেহারা একবার টকটকা, সেটা আমরা পাচ্ছি না। তার কারণ হচ্ছে জলের গতিকে কমিয়ে দেওয়া হয়েছে। জল প্রচণ্ড দ্রুত গতিতে ছুটবে, আর জলের যে মানে যে ঘর্ষণ, সেই ঘর্ষণে প্রচণ্ড ফেনা হবে। সেই ফেনাতে একবারে পুরোদমে জলটা একবার দুধ সাদা হয়ে যাবে। কিন্তু সেটা তো আমরা পেলাম না। আমরা খুব স্বচ্ছ একটা জল পেয়েছি, খুব সুন্দর একটা জল পেয়েছি, কিন্তু আমরা দুধিয়ার যে দুধের মতো যে রূপ রং চেহারা সেটা পেলাম না। যাই হোক, তোমরা এটা দেখে সন্তুষ্ট হয়ে যাও। দেখো, এই হচ্ছে এক কথায় যদি বলা যায় তো দার্জিলিং পাহাড়ের প্রবেশ পথ হচ্ছে দুধিয়া। দুধিয়া থেকে পাহাড়ের পথ শুরু হয়। এই দেখো, স্বচ্ছ জল, একবার চকচকা জল, একবার টকটক টক টক করছে। এই হচ্ছে পরে আমরা দুধিয়া থেকে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে এক জায়গা হয়ে গাড়িতে উঠে আবার বেরিয়ে পড়লাম মিরিক যাওয়ার। চলো, তাহলে তোমাদেরকে এবার দেখাবো আই লাভ মিরিক, যে পয়েন্টটা, যে ড্রিমলিং পয়েন্ট বলা হয়, সেখানে চলো, তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে আবার। তিস্তা নদীর পাশ দিয়ে গেলে প্রচুর কমলা লেবু মানে বিক্রি করছে রাস্তার ধারে বসে বসে মেয়েরা, দেখতে পেতেন।
এই রুটে অতটা বিক্রি করে না বা করে না বললেই চলে। হালকা এক জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ। স্টেশনে এক জায়গায় ওই তো ওই যে আগে একটা মার্কেট পড়বে, সেই মার্কেটে কিছু পাবেন। তবে আমাদের ওখানে যে কমলা লেবু আমরা 4 টাকা 5 টাকা পাচ্ছি, এখানে তা নয়, এখানে কম করে 15 টাকা এক পিস কমলা লেবু, 12 টাকা 15 টাকা। 10 টাকার কম তো নয়ই। ভাই ঠিক আছে, অসুবিধা হচ্ছে না? না ভাই ঠিক আছে। আপনাদের হেডমাস্টার, বলতে হবে ফ্রি। আপনাদের হেডমাস্টার ঠিক আছে। আরে ছোটবেলা করছে। হ্যাঁ, আর ওই হেমন্ত দাকে যখনই বলেছি যে খাবার, তখন থেকে টেনশনে পড়ে গেছি। নাসিটা যে মুখলে নাসিটা পুরো সাইডে না, ও মুখ লেগে গেছে, ভিতর মুখ লেগে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নালে ও শান্ত, নালে বারণ করতে পারতে। হ্যাঁ। পথ আমরা চলতেই আছি। এখন আমরা মিরিক ঢোকার পথে। তবে তোমাদের একটা জিনিস বলবো যে এনজিপি থেকে মিরিক যাওয়ার যে রাস্তা, সেটা সত্যি খুব সুন্দর। একেবারে ঝাঁ চকচকে রাস্তা, চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো রাস্তাটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের গাড়ি যাচ্ছে, আমাদের পুরো টিম আমরা উঠে যাচ্ছি এনজিপি থেকে দার্জিলিং, মিরিক হয়ে ভায়া মিরিক। এই দেখো, দেখো কত সুন্দর আঁকা বাঁকা পথ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন পথ। সত্যি তোমাদের যেতেই বেশ একটা আলাদা আনন্দ পাবে, তোমরা দেখে আলাদা একটা অনুভব পাবে। এই যে দেখো কত সুন্দর পথ দিয়ে আমরা এগিয়ে চলছি। আমি পুরোটাই চেষ্টা করেছি পুরো রাস্তাটাই দেখানোর, যে রাস্তাটার কী কন্ডিশন, রাস্তাটা দেখতে কেমন, চারিদিকটা কেমন দেখতে, যাতে তোমরা পুরো রাস্তাটাই যাতে দেখতে পাও। এখন আমরা মিরিক যাওয়ার পথে, মিরিকে গিয়ে মিরিকে অনেক কিছু জিনিস দেখা যাবে। যে রাস্তাটা, অনেকের ইচ্ছা আছে দার্জিলিং যাওয়ার, কিন্তু হয়তো সময়ের জন্য যেতে পারে না। তাদের বলবো এই ভিডিওটা দেখলে ঠিক কীরকম রাস্তাঘাট সেটা জানতে পারবে। তবে রাস্তাটা যে কতটা উঁচু সেটা বোঝা যাবে না, কারণ ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না উঁচুটা। ওটা একমাত্র গাড়িতে চেপে থাকলে বা মোটর সাইকেল বা বাইকে করে গেলে তবে অনুভব হবে এই রাস্তাটা ঠিক কতটা উঁচু। এই দেখো আমরা চলছি। পুরো রাস্তাটায় এই মিরিক যাওয়ার পথে ছোটোখাটো অনেকগুলোই ভিলেজ পড়বে, মিউনিসিপ্যালিটি পড়বে, তাদের সব বাড়ি ঘর এটা সেটা অনেক কিছুই পড়বে, বা রাস্তার ধারে অনেক হোটেল পড়বে, অনেক হোমস্টে পড়বে। তোমরা দার্জিলিং যাওয়ার পথে মিরিক হয়ে যদি যাও, তাহলে অনেক হোমস্টে পাবে, অনেক যে কোনো জায়গায় বাইকে করে গেলে দাঁড়িয়ে ইচ্ছা করলে খেতে পারো, বসতে পারো, একটু আরাম করতে পারো, আরাম করে আবার এগাতে পারো। একভাবে যে যেতে হবে তার কোনো মানে নাই। দেখো এই যে আমরা টাটা সমুদ্র করে যাচ্ছি, আমাদের যেখানে ইচ্ছা হচ্ছে আমরা দাঁড়াচ্ছি, তোমাদের কাছে দেখালাম। আমরা দুধিয়াতে নেমেছি, এখন আমরা মিরিক যাবো। মিরিকে গিয়ে আমরা 1-1.5 ঘন্টা দাঁড়াবো, ঘুরবো, তারপরে মিরিক থেকে আবার আমরা সুখে পুখরি সীমানা দেখতে যাবো, বাতাসে আলু দার্জিলিং যাবো। এই দেখো রাস্তা, তবে রাস্তাটা উঁচু, অবশ্যই উঁচু আছে, কিন্তু তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না যে এই পথ কতটা উঁচু। এই দেখো উপরে উঠছে,
দেখে বুঝে যাচ্ছে যে রাস্তাটা উপরে হচ্ছে। তবে গাড়ির স্পিড খুব একটা খারাপ থাকে না, মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে গাড়ি চলতেই থাকে। আর যেখানে বেশি উঁচু হয় সেখানে 10-12 মধ্যে আটকে যায়, কারণ ওদের তো হয়তো উঠতে হবে, এক্ষেত্রে একটু অসুবিধা হয়। এই দেখো, একবারে এটা অনেকটাই বোঝা যাচ্ছে যে এটা খারাপ রাস্তা, একবারে খাড়ো রাস্তাতে উঠছে। এই দেখো আই লাভ মিরিক যে পয়েন্ট, সে আমরা পয়েন্ট যেটা টিমলিং পয়েন্ট বলা হয়, সেখানে এসে আমরা মানে এখন গাড়িটাকে রাখবো, রেখে আমরা একটু ঘুরবো। এই দেখো আমরা এখন নেমে একটু চারিদিকটা ঘুরছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা খুবই পরিচিত রাস্তা। এই রাস্তাটা বেশিরভাগ ভিডিও বা রিলসেই দেখা যায়, মিরিকের এই রাস্তা। চলো তাহলে তো আমরা ঘুরি, একটু সবাই মিলে আনন্দ ফুর্তি করি আমাদের যে 9 জনের যে টিম আছে সে টিমের সাথে। না, চা না, চা না, না, চায়ের বাবা। চায়ের গাছ নয়। সামনে হন, সামনে 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 পালাচ্ছেন কেন? সামনে হন, ওই তো ওইটাই সামনে যান, সামনে। ওকে, 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 ওকে। ঠিক আছে। সাবির দা, ভিডিও হচ্ছে, ভিডিও ভিডিও ভিডিও। হ্যাঁ, ওলে ছেটেছে, নতুন ভাবে আবার ই হবে, পাতা বেরাবে। অনেক দিন, অনেক দিন। 25 বছর। হ্যাঁ, টিমলিং পয়েন্ট যেটা আই লাভ মিরিক আছে, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন মিরিক যে শহর আছে, মিরিক যে লেক আছে, সেখানে আমরা পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যে। ওখানে গিয়ে আমরা এক খেয়ে দেড় ঘন্টা করবো। চলো তাহলে যাই, এই আর কিছুক্ষণের মধ্যেই আমরা মিরিকের যে শহর, সেই শহরে প্রবেশ করবো। এখন তো মিরিকের যে লেক, সেই লেকে আমরা প্রবেশ করবো। সব মুসলিম পরিবার তো সব ধরনের পাবলিককে রিসিভ করতে পারে না, লেক আর এখানে ক্ষেত্রে হয় কি যে না, যে পার্ক আছে, এখানে সব জাতিকে ওরা রিসিভ করবে। হ্যাঁ, খুব সুন্দর, এবং কতটা সুন্দর এগুলো আছিলা বাস, হেমন্তর জন্য আছিলা বাস। এই যে এগুলো যেটা সরু সরু দেখতে পাওয়া যাচ্ছে, না না, তবে হ্যাঁ, রাস্তাটা খুবই সুন্দর, পুরো পথটাই খুব সুন্দর। এনজিপি থেকে
মিরিক বা মিরিক থেকে দার্জিলিংয়ে যে পথ, যে রাস্তা, সেটা খুব সুন্দর। শুধু রাস্তা না, রাস্তার চারিদিকটাও খুব সুন্দর। মানে যে প্রথম যাবে সে তো একবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আর যে হয়তো দুবার তিনবার গেছে তার কিছুটা আন্দাজ আছে যে রাস্তাটা কেমন হতে পারে। আর সত্যিকারের যদি বলা যায় তো রাস্তা, তার চারিদিকের পরিবেশ এবং সত্যিকারের দেখতে খুবই সুন্দর। আর মনটা একবারে যেন প্রকৃতির প্রেমে একবারে হাবুডুবু করবে, হাবুডুবু খাবে। সত্যিকারের ভালো জায়গা, সত্যিকারেরই ভালো। যে দার্জিলিং যায়নি সে হয়তো বুঝতে পারবে না, সে বুঝতে পারবে দার্জিলিং শহরটা এবং দার্জিলিং যাওয়ার পথে রাস্তাটা কত সুন্দর। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখতে পাওয়া যায়, যেহেতু মেঘ খারাপ বলে দেখতে পাওয়া যাচ্ছে না এই জায়গাটা থেকে। না, ওই ঘন কুয়াশা হয়ে গেছে। আমরা মিরিক প্রবেশ করছি, এই সবেমাত্র মিরিক আমরা প্রবেশ করে যাব। মিরিক শহর এই যে, এখনই গিয়ে আমরা মিরিক বিপিএসসি দেখতে পাবো। মিরিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা হসপিটাল বলা হচ্ছে। এই যে এই সামনেটা দেখছেন, এটা হচ্ছে মিরিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা মিরিক বিপিএসসি। আর এইখানে আছে বিএমএইচের অফিস, এই যে অফিস অফ দ্য মেডিকেল অফিসার হেলথ। এই যে আমরা পৌঁছে গেলাম মিরিক শহর। খুব সুন্দর সাজানো গুছানো শহর এবং শান্তপ্রিয় শহর। এই যে শহর পৌঁছে গেলাম। আমাদের বাঁ সাইডে আছে জাগজিৎ হোটেল, আর ডান সাইডে সোমেরো ইন। খুব ভালো একটা হোটেল, ওদের ব্যবহারও খুব সুন্দর। এখানে যারা মোটরসাইকেল নিয়ে আসবে তারা মিরিক শহরে থাকলে এসব হোটেলে থাকবে, সুন্দর ব্যবস্থা আছে ওদের থাকার। এই যে এখনই আমরা মিরিক লেকে প্রবেশ করছি। এই যে মিরিক লেক চলে গেলাম আমরা। আমাদের ড্রাইভারদা নাম হচ্ছে রবিদা, আমাদেরকে খুব সুন্দর করে মিরিক লেকে নিয়ে চলে আসছে। এই যে মিরিক লেক, এই যে সুন্দর করে আমরা পৌঁছে গেলাম। এখন আমরা এখানে নামবো, খাবো দাবো, ঘুরবো সুন্দর করে। বাহ বাহ বাহ। এই যে মিরিক লেক আমরা রবিদা গাড়ি কোথায় রাখবেন? একদম ভিতরে নিচে নামিয়ে দিয়েছে। And he sends her hospital. ডাইরেক্ট রুটি খাবেন কি একবার হাতে তৈরি করা রুটি? হ্যাঁ, খাবেন? খাওয়াচ্ছে ওখানে, ওই সাইডে আছে। স্বচ্ছ ভারত যদি বলা যায় তো এদেরকেই একমাত্র উপায় বলা যেতে পারে যে এরা স্বচ্ছ ভারতের সৈনিক। দেখুন মিরিক শহরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এদেরকে দেখে সেটা বোঝা যায়। এরা সত্যিকারেরই এক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের আপনাকে তো দেখলাম মনে হয় ওখানে। হ্যাঁ, আপনার গাড়ি আছে দেখি। আমাদের ব্যাচের প্রত্যেকে সবাই ভালো আছে, শুধু আমরা একজনকে নিয়ে একটু ব্যস্ত আছি, সেটা হচ্ছে হেমন্ত। আমরা সবাই এর জন্য একটু ভালো করে রাস্তাতে গাড়িতে বেয়ার করতে চাই। রাস্তাতে লোকের এই যে মিরিক,
ঠান্ডার লেগে মনে হয় উপরে আর একটু পর থেকে এই তো লোক যত টাইম যাবে তত করে আর খানিকক্ষণ পরে তুমি নিচের পার্কিং স্লটটা আর জায়গা পাবে না। এটা কি হয়, এটা মানুষ বেশিরভাগই রিটার্ন পথ করে, যারা দার্জিলিং আছে রিটার্ন গাড়ি। মিরিকের হোটেলে কেউ রাত্রিবাস করলে সেই হোটেলের জানালা থেকে কুইন হিল বলে একটা হোটেল দেখতে পাওয়া যায়। বিশেষ করে সন্ধ্যার পরে যখন লাইট জ্বলে তখন সেই হিলের ওপরে যে হোটেলটা খুবই সুন্দর অপরূপ দৃশ্য মনে হয় একবার পারলে ওই হিলের ওই হোটেলটাতে যদি যেতে পারতাম তাহলে মিরিক আসার যে সার্থকতা সেটা পূরণ হতো। আজ আমি এসেছি মিরিক লেকের পাশে। অ্যাকচুয়াল মিরিক লেক আমরা যেটা বলছি সেটা ছোটোখাটো লেক নয়, এটা অনেকটাই বড় লেক, অনেক দূর নিয়ে এর অবস্থান। আমরা যে প্রতাপগাঁও বলে যে গ্রামে গেছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, সেখান থেকে নেমে রাস্তা ধরে মিরিক লেক যাওয়ার পথেই বাঁ সাইডেই পড়বে কুইন হিলস হোটেল। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তা দিয়ে এসেই কুইন হিলস পড়বে। মিরিক হোটেলে থাকা অবস্থায় কুইন হিলসটা হোটেলটা মনে হবে অনেক উঁচুতে আছে, অনেক কিছুতে আছে, কিন্তু হিলের একেবারে ডান দিকে চলে আসলে দেখতে পাওয়া যাবে সেই কুইন হিলসটা। যাই হোক, আমরা এলাম, তোমাদেরকে দেখালাম। তোমরা কোনোদিন যদি মিরিক এসো, তো মিরিক এসে সেই পাহাড় বেয়ে যে গ্রামটা প্রতাপগাঁও, সেই প্রতাপগাঁও হয়ে আবার নেমে যে লেকের রাস্তাটা, সেই লেকের রাস্তাটা ধরে যাওয়ার পথে বাঁ সাইডে কুইন হিলস হোটেল পড়বে। মিরিকের একটা নাম করা সৌন্দর্যময় জায়গায় অবস্থিত সেই কুইন হিলস, যেটা তোমাদের আজকে খুব কাছে থেকে দেখাতে পারলাম। তাহলে এসো, দেখে যাও। মিরিক আসলে অবশ্যই কুইন হিলসটা একবার দেখে যাও। ঠিক আছে তবে। ওইদিকার আর সেরকম স্পট নয় না এগুলো, হ্যাঁ আমরা তো বেশি ঘুরে নিলাম। এরপরে সীমানা শুকনো পুকুরি থেকে একটা জিনিস। এই তো কাঞ্চনজঙ্ঘা, এই দেখো হ্যাঁ, এই চূড়াটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে প্রধান হোটেল। এখানে ব্রেকফাস্ট, সকালকার খাবার, রুটি তরকারি সবজি, লুচি তরকারি সবজি এবং দুপুরের খাবারেরও ব্যবস্থা আছে খুব সুন্দর, এবং থাকারও ব্যবস্থা আছে। এই যে হোটেল, এই হোটেল থেকে একবারে সামনে হচ্ছে মিরিক লেক। খুব সুন্দর একটা জায়গা। এমনিতে মিরিক খুব সুন্দর, শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর তার ঠিক একবারে সামনে আছে প্রধান হোটেল, যে হোটেলের সামনে একবার মিরিক লেক। এই সেই প্রধান হোটেল। এই হোটেলে সুন্দর করে খাওয়ার ব্যবস্থা আছে এবং ওপরে থাকারও একটা ব্যবস্থা আছে। খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে। এই হচ্ছে ওনাদের মালিক। रूम का भाड़ा कितना आएगा, किराया कितना आएगा? हमारा 1500 से शुरू है। 1500 से शुरू है। 3500 तक हाँ हाँ, शुरू है। और सीजन का सीजन ऑप्शन फैक्चुलेट हो रहा है। उठानामा होता है। ठीक है, बढ़िया आपको मिल जाएगा इधर।
এই সেই হোটেল। খাবারের ব্যবস্থা খুবই সুন্দর, ব্রেকফাস্ট এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা এবং থাকারও ব্যবস্থা খুব সুন্দর, এবং এখানকার যে হোটেলের যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও খুব সুন্দর। তোমরা এসো, দেখবে খুব সুন্দর। প্রধান হোটেল একবারে মিরিক লেকের সামনে, একবারে কোনো রকম হ্যারাসমেন্ট নাই, কোনো রকম কোনো অসুবিধা নাই, থাকা খাওয়া ঘোরা খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এ হচ্ছে এই হোটেলের दीदी। हाँ, और ये है भाई भाई। নমস্কার। नमस्कार। ठीक है ठीक है ठीक है नमस्ते ठीक है ठीक है। आप लोग को मिलकर এরপরে পড়বে মিরিক বাজার, দুপাইকে গিয়ে, আর ওখানে জ্যাম শুরু হয়ে যাবে। আমরা মিরিক লেক মার্কেট যেতে হবে না, প্রথমে আপনি ঘুরে ইসাই করবেন। মিরিকের আশেপাশেটা ঘুরে এবার মিরিক থেকে আমরা বেরিয়ে সুকিয়া পড়লাম। পাখরি মার্কেটে ওখানে হয়ে যাবে। এই কিছুটা গিয়ে আমরা মিরিক বাজার মার্কেট করছি। কেন দেখবো, আমাদের সুকিয়া এই পুকুরি বাজার শেষ করে পেট্রোল আমরা পাম্প থেকে সুকিয়া কিছুটা পুকুরি গিয়ে গিয়ে একটা পৌঁছাবো। স্পট আছে, ওখানে তবে একটু আমরা দাঁড়াবো, ছবি সুকিয়া টবি তুলবো, পুকুরিতে বেরিয়ে যাবো। তারপরে নামবো না, সীমানা, আমরা তারপরে একবার ডাইরেক্ট সীমানা থেকে নামবো। লেক যাবো, দিয়ে গল্প শেষ। সীমানাতে গিয়ে অ্যাকচুয়াল যদি সময় ঘুরবো, আমাদের খেলো তো বসবো, বেশি উঠবো। খেলো ইয়েতে। ছবি টবি তুলবো, তারপরে এখান থেকে আবার রওনা দিব। এই দেখো আমাদের গাড়ি দিয়ে গেল রাস্তাটা। এরপরে না উঁচু নিচু পথ একটু বেশি। হ্যাঁ, এই যে নামছে মানে নামছে, তারপর আবার উঠবে। মানে নিয়ম হচ্ছে কি, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে, উঠছে পাহাড়ে, আবার সেই পাহাড় থেকে নেমে আবার আরেকটা পাহাড়ে উঠছে। এবার আমরা জ্যামে পড়ে গেলাম। এই যে এই রাস্তাটা চলে গেল জলপকড়ি, ওটা জলপকড়ি গেল, ভিড় নাই, ফাঁকাই আছে আজকে। ডিসেম্বরে না বেশিরভাগ মানুষ গ্যাংটক যায়।
হচ্ছে গোপালটি স্টেট। প্রত্যেকেই যারা মিরিক হয়ে এনজেপি যায় বা মিরিক হয়ে যায় তার প্রত্যেকে নেমে গোপালটি স্টেটটা দেখার আনকমন যেগুলো চা বাগান আছে না, সেগুলো না ঢুকতে হবে, সেগুলো না লেরে ঘেটে ছুঁয়ে মজা পাওয়া যাবে। এগুলো তো মানে একবার ফিক্সড, এগুলো যেতে দিবে না। স্টেট থেকে লাড্ডাম হতে হবে, বুঝতে পারছেন কিনা? চল যা হবে হবে, এরকম, বুঝতে পারছেন কিনা? আর এই যে গাড়িগুলো ভাড়া পাওয়া যায় ওর পিছনে না একটু উঁচু হয়ে থাকে, মানে বসে হিনালা দেওয়া যায়। হ্যাঁ, সুন্দর করে যে বসে থাকবে দুদিকে পা করে হিনালা দিয়ে ও বসে থাকবে, আর ড্রাইভার যে মোটর সাইকেল ভালো সে গাড়ি চালাবে মত করে বসে থাকবে। কিন্তু প্রথম গাড়িটা যখন নিয়ে যখন উপরে উঠলাম না ভাই, তখন মনে হলো যে কি জ্বালায় পড়লাম রে বাবা। দেখো মেঘলা শুরু হয়েছে, হ্যাঁ, ও শুকিয়ে বকরি পার হয়ে গিয়ে তখন চলে মেঘলা শুরু হয়েছে। গিয়ে বুঝতে পারলেন ভাই। হ্যাঁ, ওই উঠার পরে মানে মিরিক আসার আগে মুহূর্তে তখন মনে হলো গ্যাংটক যেতে গেলে না, মানে গ্যাংটক তো যেতে হবে না, নাথুলা যেতে হবে একদিনে। নাথুলা যেতে গেলে আরও একটা দিন এক্সট্রা নিতে হবে আপনাদেরকে। মানে আজকে গিয়ে তো 2-2:30টার সময় পৌঁছে গেলাম গ্যাংটক, দিয়ে তারপর আপনার রাত্রে ট্যুর বুক করতে হয় নাথুলা যাওয়ার জন্য, হাজার সময় আলাই যে নাথুলায়। তারপর দিন সকালে গাড়িতে করে নাথুলা ঘুরতে গেলেন, ঘুরে টুরে বৈকালে সন্ধ্যাবেলায় চলে এলেন। সন্ধ্যাবেলায় এসে রাত্রে থেকে তারপর দিন সকালে তখন ওখান থেকে বেরিয়ে আসবেন। মানে 2টা রাত্রে থাকতে হবে, 2 রাত 3 দিন তবে হবে। এটা যেমন হয়েছে কি 1 রাত 2 দিন, ওই ক্ষেত্রে হবে কি 2 রাত 3 দিন থাকতে হবে। তাহলে আপনি নেপাল এবার আমি যেখানে ভিডিও তুলেছিলাম সেই জায়গাটা দেখতে পাবো। এবারে আমরা কিছুক্ষণের মধ্যে সীমানা পৌঁছে যাবো। কিন্তু চলে এলাম যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো সব হাসেন একবার, খুব সুন্দর করে দাঁড়িয়েছে এই যে করে হাসেন একবার। সীমানায় দাঁড়িয়ে। সীমানা বলা অর্থ হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার যে বর্ডার, সেটাকে বলা হচ্ছে সীমানা। মানে এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট ইন্ডিয়ার এবং শুরু নেপালের। এখান থেকে নেপাল এবং ইন্ডিয়ার মানে সীমানা। কিন্তু নেপাল যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র, সেহেতু সীমানা বলতে ওই রকমভাবে সীমানা দেওয়া নেই। তার কাটা যেমন ইসরায়েলে দেওয়া আছে, বা যেমন ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে যেমন তার কাটা দেওয়া আছে, বা পাকিস্তানের ক্ষেত্রে যেমন তার কাটা দেওয়া আছে, সেরকম তার কাটা এখানে দেওয়া নেই। এই সুন্দর সবাই ঘুরছে, শুধু আমরা না, আরও অনেকেই আছে যারা এখানে ঘুরতে আসে সীমানা পয়েন্টে।
দেখে যে হ্যাঁ পাশের যে দেশ পাশের যে নেপাল যে দেশ, কতদিন সে লেগেছে এই দেশটা মাটি ঠিকই উঠাতে? আমরা পারি। তাই তো। তবে এখানে কোনো কোনো মিল এবং অমিল নেই, তার কারণ পাহাড়ের কোনো বৈশিষ্ট্য আলাদা হয় না। বিশেষ করে এক জায়গায় যে যদি পাহাড় থাকে, হ্যাঁ, তবে যদি লাদাখ যাওয়া যায়, লাদাখের পাহাড় আলাদা, ঝাড়খণ্ড যাওয়া যায়, ঝাড়খণ্ডের পাহাড় আলাদা। আর নেপাল আর দার্জিলিংয়ের পাহাড় একই রকম, বোঝা খুবই মুশকিল। তবে সীমানাতে আছি মানে না যে দূরে যে পাহাড় পর্বত দেখা যাচ্ছে সেটা নেপাল পড়ছে তা না, ওটা আমাদের ভারতেই পড়ছে। এইটুকুটা অংশ, কিছুটা অংশ নেপালের মধ্যে পড়ছে। কিন্তু ওই যে সাদা সাদা আহ, বুটি 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 দেশে ওগুলো এক একটা সব বাড়ি শহর, ওটা আমাদের ভারতেই পড়ছে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে টয় ট্রেনটা ঘুম থেকে আসার পথে ঘুরে ঘুরে নামে, বা দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে ঘুম যাওয়ার পথে এইখান দিয়ে ঘুরে ঘুরে যায়। এটা বাতাসিয়া লুপ, এটাও একটা পিকনিক স্পট। এখানে প্রত্যেকে ঘুরতে আসে। অ্যাকচুয়াল যারা এনজিপি থেকে মিরিক হয়ে দার্জিলিং যায়, তারা কিন্তু এখানে নামে না, বা তাদেরকে এখানে নামানো হয় না। এটা যদি বলা যায় তো দার্জিলিংয়ের সাইড সিন, দার্জিলিংয়ের যেসব সাইড সিন যাবার পথে যারা মিরিক হয়ে দার্জিলিং যাবে, তাদের ড্রাইভারটাকে একবার এই ব্যাপারটা নিয়ে কথা বলে দেওয়া উচিত যে আমরা শেষে বাতাসিয়া লুপ হয়ে তারপরে দার্জিলিংয়ে প্রবেশ করবো। তার কারণ অনেকেই আছে যারা সাইট সিন করে না, অনেকেই আছে যে দার্জিলিংয়ে যতটা পারলো পায়ে হেঁটে আশেপাশেটা ঘুরলো, ঘোরার পরে আবার অন্য কোনো একটা দিক দিয়ে এনজিপি যাওয়ার একটা রাস্তা আহ, আহ, মানে মনের মধ্যে গেঁথে ফেলে। আমরা যেমন করেছিলাম কি, দার্জিলিংয়ে পৌঁছালাম, দার্জিলিংয়ে পৌঁছে রাত্রে থেকে তারপর দিন সকালে শিটং হয়ে এনজিপি গেছি, শিটং হয়ে অহলদারা হয়ে শিবখোলা হয়ে আমরা যে শিলিগুড়িতে প্রবেশ করেছি। শিলিগুড়ি থেকে আমরা হংকং মার্কেট ঘুরে তারপরে তখন রাত 11টায় আমাদের ট্রেন ছিল, সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন, ওই ট্রেন আমরা ধরেছি। তবে প্রত্যেকেই বলবো যারা এনজিপি থেকে দার্জিলিং যাবে, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাবে মিরিক হয়ে, তারা যেন একবার ড্রাইভারের সঙ্গে কথা বলে নেয় যে শেষ আমাদের বাতাসে লুপ হয়ে দার্জিলিংয়ে যাতে প্রবেশ করায়। এখন অনেকে ড্রাইভার এই বাতাসের লুপটাকে দার্জিলিংয়ের সাইড সিন হিসাবে ধরে। এটা সাধারণত নামায় না, নামায় না বলতে ওরা অজুহাত দেখায় যে ওখানে গাড়ি দাঁড় করানো যাবে না। তবে আমি বলবো ড্রাইভারকে বলে দিতে হবে যে আপনি দূরে, একটু দূরে বাতাসের লুপ থেকে সাইডে নিচে গিয়ে যে গাড়ি রাখার জায়গা আছে সেখানে গাড়ি রাখুন। আমরা বাতাসের লুপ হয়ে ঘুরে একটু ছবি টবি তুলে কিছুটা পথ হেঁটে আপনার গাড়িতে চেপে দার্জিলিংয়ের যে মেন শহর, সে মেন শহরে যাব। তো প্রত্যেককেই যারা ঘুরতে যায় প্রত্যেককে বলবো তোমরা যখনই যাবে দার্জিলিং মিরিক হয়ে, তখন ড্রাইভারের সঙ্গে বাতাসের লুপের ব্যাপারে কথাটা বলে নেবে অবশ্যই। আমরা এসে বেরিয়ে পড়লাম দার্জিলিং নগরের দিকে। এদের এই টার্নিংয়ে সব ওষুধের দোকান, এই টার্নিংয়ে।
বিপিএসসি বললে এখানে ভালো হবে। রাস্তা কোন রাস্তায় বন্ধ